نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলমিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার পরে পরে আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতিবুন নবীন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মাহে রমজান মাসের প্রথম থেকে শুরু করে আজকে 9ই রমজান পর্যন্ত রোজা পালন করে আমরা আসছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে আমরা এই রোজা পালন করে আসতেছি। আল্লাহ তাআলার হুকুম হাকামগুলি মেনে চলছি এবং যেগুলি নিষেধ তা ইনশাআল্লাহ বর্জন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই বাকি রোজাগুলি পালন করার জন্য সুস্থ রাখেন, সকলে বলি আমিন। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই ইসলাম এর দাওয়াত পেয়েছি, কোরআন নামক সংবিধান পেয়েছি। সেই মহান মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন এবং আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, যা মানুষদেরকে সঠিক পথ দেখায়, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যার মধ্যে সুস্পষ্ট সঠিক পথ রয়েছে। এই কোরআন মানুষদেরকে সঠিক পথের দিশা দেয়, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবেন আর কোন পথে চললে আল্লাহ নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, সেগুলি সব কিছুর ডিটেলস বর্ণনা একমাত্র কোরআন দেয়। এজন্য এটাকে বলা হয়েছে হুদাল লিন্নাস, সারা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্যই এ কথা বলা হয় নাই, বলা হয়েছে কি হুদাল্লিন নাস, বিশ্বে যত মানুষ আছে সকলের জন্য হেদায়েত এই কোরআন।
মানুষ যখন এই কোরআন পড়তে যাবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে, তখন ওই মানুষটি কোন দিকে আছে, তার পথ, সে কোন পথে চলছে, সঠিক পথ কোনটি তা নির্ধারণ করে দিবে কোরআন। সেই মানুষটি বুঝতে পারবে। ঘটনাক্রমে একটি কথা মনে পড়ে গেল। সেই সময়ের বিজ্ঞানী মরিস বুকাইলি, সে কঠোর কোরআন বিরোধী ছিল এবং কোরআনের বিরোধীরা এবং কোরআনের ভিতরের ভুল ভ্রান্তি ধরার জন্য সে কোরআন পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। কোরআন পড়া শুরু করলো, ইসলামের ভুল ধরবে, কোরআনের ভুল ধরবে। বুঝতে পারছেন? দেখুন আল্লাহ কিভাবে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মরিস বুকাইলি আরবি ভাষা শিখলো, গ্রামার শিখলো, কোরআন পড়া শুরু করে দিল যে দেখি কোরআনের কোথায় কি আছে। এইটা পড়তে গিয়ে কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে এখানে নাস পর্যন্ত যা আছে সব পড়ল। পড়ার পরে সে দেখল এর মধ্যে আল্লাহ পাক এমন কিছু কথা বলেছেন যে অতীতকালের কথা, তারপরে বর্তমানের কথা, ভবিষ্যতে কি হবে এগুলি সব বলেছেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এ কথাও আল্লাহ বলেছেন। তারপরে কোরআনের কথা যদি আল্লাহর না হয় তে চ্যালেঞ্জ করেছেন। এবং এইভাবে করে এক 10টা সূরার কথা চ্যালেঞ্জ করলেন। তা যদি না পারে একটা সূরা, তাও যদি না পারে একটা আয়াত, এইভাবে করে তিনি চ্যালেঞ্জ করছেন। তারপরে কোরআনকে গবেষণা করলাম। কোরআনকে গবেষণা করতে করতে মানুষ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে, বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, বিশ্ব থেকে কিভাবে অন্যায় দূরীভূত হয়ে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, সে সম্পর্কে কোরআন আলোকপাত করেছে। মরিস বুকাইলি বললেন যে এগুলি যখন আমি পড়া শুরু করে দিয়েছি, পড়তে 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 কোরআনের কি ভুল ধরব, কোরআন আমার সারা জীবনের ভুলগুলি সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মরিস বুকাইলি বললেন আমি কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা পড়েছি সব আল্লাহ তাআলার কথা। এর মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় কিচ্ছু নাই। সন্দেহ সংশয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সুতরাং আমি পড়তে পড়তে দেখতে পাইলাম কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, একটা জের জবর পেশ সেমিকলন এর কমা সেমিকলন দাড়ি কোনো কিছুর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই হলো কোরআন। তিনি মহাবিজ্ঞানী। এই বিজ্ঞানী এক পর্যায়ে সে বই লিখেছে, কোরআন আল কোরআন দ্য চ্যালেঞ্জ, এইভাবে করে বই লিখেছে। কোরআন এক বিশ্ববাসীর জন্য বিস্ময় একটি গ্রন্থ। সুবহানাল্লাহ। এই গ্রন্থটি পড়বেন, তার জীবনী পড়বেন, দেখবেন সুন্দরভাবে আপনি কোরআনে কি আছে, কোরআন মানব জাতির জীবনকে পাল্টিয়ে দিতে পারে, তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআনকে রিসার্চ করে, কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, তার ব্যক্তিতে, তার পরিবারে, তার সমাজে এবং রাষ্ট্র, সারা বিশ্বকে কিভাবে পরিচালিত করতে হবে তা কোরআন বলে দেয়। আর জীবন্ত কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই কোরআনটি আমি অবতীর্ণ করেছি 12টি মাসে 1 বছর হয়। এই 12টি মাসের মধ্যে থেকে একটি মাস, তা হলো রমজান মাস। এই মাসটা আমরা পেয়েছি। এই রমজান মাসের মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ পাক তিনি বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি হুদাল্লিন নাস, সারা বিশ্ববাসীকে পথ প্রদর্শনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন তো সারা বিশ্ববাসীকে পথের দিশা দেখায়, সঠিক পথ কোনটা, ভুল পথ কোনটা, সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়। হেদায়েত সুস্পষ্টভাবে প্রমাণিত। হেদায়েতের কথা কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। ওয়াল ফুরকান, কোরআনের আরেক নাম হলো ফুরকান, যা সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, হালাল এবং হারাম, জায়েজ না জায়েজের মধ্যে ফয়সালা করে দেয়।
এর নাম হলো কোরআন। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে, এই রমজান মাসটি পাবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা পালন করে। সুবহানাল্লাহ। আমরা সেই রোজা পালন করে যাচ্ছি, ঠিক কিনা কন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজাগুলি কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ করেছেন। দেখুন, মানুষ রোজা পালন করতে গিয়ে সারাটা দিন না খাওয়া, আপনার খেয়েছে কখন? সুবহি সাদিকের আগে, তারপরের থেকে আজান হয়ে গেল, ফজরের খাওয়া বন্ধ হয়ে গেল, এরপর থেকে না খাওয়া শুরু হয়ে গেল ইলা আতিম সিয়ামিল লাইল, আপনার রাত পর্যন্ত তারা কি করলো? সিয়াম পালন করা শুরু করলো, মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। এর মধ্যে না খাওয়া, এই যে না খেয়ে আছে, মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, গন্ধ একটা আসে কিনা কন? সুতরাং এই গন্ধটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কত সুন্দর কথা। এ গন্ধ কোনো পচা গন্ধ নয়, কোনো মরা জিনিস পড়ে পচে গেলে সেই রকম নয়। এই গন্ধটা কীরকম দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার আত্মা রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে আমি বলি, লা খুলুফু ফামিস সাইমি আতআবু ইনদাল্লাহি, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, একটা গন্ধ সৃষ্টি হয়ে যায়। এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গন্ধটা খুবই পবিত্র। কীরকম পবিত্র? আতিয়াবুন ইনদাল্লাহি মির রাহিকিম মিসকাম্বারের সুগন্ধি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার থেকে বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো রোজাদারের কি এখানে ফজিলত দেওয়া হয়েছে। এটা আপনার আমার কাছে অন্যরকম হতে পারে গন্ধটা, কিন্তু আল্লাহর কাছে মিসকাম্বারের থেকেও শ্রেষ্ঠতম এই সুগন্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রাসূলের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন সিয়াম পালনকারীদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ রয়েছে। কয়টি? দুইটি খুশির সংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ রয়েছে। ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফি ফারিহা, এর মধ্যে একটি খুশির সময় হলো রোজাদার ব্যক্তির যখন সে ইফতার করে সে খুশি হয়। আর 2 নম্বর, ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারাহা বিসাওমিহি, এবং 2 নম্বর খুশি হলো সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিয়াম অর্থাৎ সিয়াম পালনকারীর সাক্ষাৎ লাভ হয়ে যাবে, তখন একটি খুশি। এই দুইটি খুশির মুহূর্ত রমজান মাসে রয়েছে। তাহলে ইফতারের সময়, আর একটি হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারী হলো আল্লাহর মেহমান। আল্লাহর কি মেহমান? এই মেহমানদারি আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের রায়্যানের দরজা থেকে একজন ব্যক্তি আহ্বানকারীদেরকে আহ্বান করবে, যারা সিয়াম পালন করেছে সিয়াম পালনকারীদেরকে আহ্বান করবে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস করে জান্নাত তৈরি করেছেন, তার নাম হলো জান্নাতুর রায়্যান। এই দরজা থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কোথায় রোজাদার ব্যক্তিরা, তোমরা আসো সেই জান্নাতের দিকে, যে জান্নাতটি রোজাদার
রোজা পালনকারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন পুরস্কার হিসাবে নিযুক্ত করে রেখে দিয়েছেন। তার নাম হলো জান্নাতে রায়্যান। তারপরে রোজাদার ব্যক্তিরা সেই জান্নাতের দরজা দিয়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রোজাদার ব্যক্তির প্রবেশ করা শেষ, আর সব জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর এই রমজান মাস এসেছে কল্যাণ নিয়া, রমজান মাস এসেছে মুক্তি নিয়া, রমজান মাস এসেছে বরকত নিয়া। কিন্তু সেই কল্যাণ, মুক্তি, বরকত থেকে আমরা কি হয়ে গেছি? আমাদের মধ্যে থেকে হতভাগ্য যারা, তারা মাহরুম হয়ে গেছে। একটি জিনিস আমি বলি, রমজান যেরকম এসেছে কল্যাণ নিয়া, অনুরূপভাবে রমজান এসেছে এক শ্রেণীর লোকের জন্য গজব নিয়া। কি নিয়া? গজব নিয়া। বুঝতে পারছেন? এক শ্রেণীর মুমিন মুসলিমদের জন্য এসেছে কল্যাণ নিয়া, আর এক শ্রেণীর মুমিন, আর এক শ্রেণীর হতভাগ্যদের জন্য এসেছে গজব নিয়া। বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। কল্যাণকামীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে তিনি বলছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন যে দাখালা রমজান, যখন রমজান মাস আসলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ইন্না হাযা শাহরু, নিশ্চয় এই মাস, কাদ হাজারাকুম, তোমাদের কাছে আগমন করেছে, তোমাদের নিকট উপস্থিত হয়েছে, ফিহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণকামী মাস। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান হুরিমা ফাকাত হুরিমাল খায়রা কুল্লুহু, যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত বঞ্চিত। এই মাসের সওয়াব থেকে, এই মাসের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষে বঞ্চিত, সে ব্যক্তি হলো হতভাগ্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউহরামু খায়রাহা ইল্লাল মাহরুমুন, এই মাসের কল্যাণ থেকে শুধুমাত্র হতভাগ্য বঞ্চিতরা ছাড়াই আর কেউ বঞ্চিত হয় না। এরা হলো কপাল পড়া, এরা হলো দুর্ভাগ্য। ঠিক কিনা কন? এই মাসের কল্যাণ থেকে এক শ্রেণীর মুনাফিক মুসলিম তারা বঞ্চিত হয়ে গেছে। তারা নিজেদের সুস্বাস্থ্য, মোটা দেহকে মনে করছে ওটাই সুখের। হ্যাঁ, না খেয়ে থাকবো এই 13 ঘন্টা 12 ঘন্টা, কেমনে এটা আমি সহ্য করতে পারবো না। তারা এরা বঞ্চিত। সুতরাং আল্লাহ এদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আর একটা হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান কাব ইবনে উজরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে উজরা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহদিরুল মিম্বার ফাহাদারনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেম্বার হাজির করো, এই মেম্বার। সাহাবারা বললেন ফাহাদারনা, আমরা তখন মেম্বারটি উপস্থিত করলাম, হাজির করলাম রাসূলের সামনে। ফালাম্মার তাকা দারাজাতান, যখন তিনি মেম্বারের প্রথম তাকে উঠলেন, ক্বালা আমিন, তখন তিনি আমিন বললেন। কি বললেন? আমিন। যখন প্রথম তাকে উঠলেন, মেম্বারের কয়টা তাক থাকে? 3টা। প্রথম তাকে যখন উঠলেন তখন বললেন আমিন। আর ফালাম্মার তাকা দারাজাতান সানিয়াতান, যখন দ্বিতীয় তাকে উঠলেন তখন বললেন আমিন। ফালাম্মার তাকা দারাজাতান সালিসাতান, যখন তৃতীয় তাকে উঠলেন, ফাকালা আমিন, তখন তিনি আমিন বললেন। এই যে প্রথম তাকে যখন উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় তাকে যখন উঠলেন তখন বললেন আমিন,
তৃতীয় তাকে যখন উঠলেন তখন তিনি বললেন আমিন। ফালাম্মা নাজালা, যখন কথাবার্তা শেষ হয়ে গেল, মেম্বার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন। তারপরে লাকাদ সামি'না, তখন সাহাবারা বললেন ফাকুলনা ইয়া রাসূলাল্লাহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ সামি'না মিনকা আল ইয়াউমা শাইয়ান মা কুন্না সামিআহু, আজকের দিনে আমরা এমন কিছু শুনতে পেলাম যা আজকের পূর্বের দিনগুলিতে এই রকম কথা আমরা শুনি নাই। সুতরাং আপনি কেন যখন প্রথম তাকে উঠলেন তখন আমিন বললেন, যখন দ্বিতীয় তাকে উঠলেন তখন আমিন বললেন, যখন তৃতীয় তাকে উঠলেন তখন আমিন বললেন, তার কারণটা কি? কলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল উরিদা লি বাদুন, নিশ্চয় জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসেছিল, এসে আমাকে এই সংবাদ দিয়েছে, ফাআদরাকার রমাজান ফালাম ইয়াগফির লাহু, কুলতু আমিন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস আগমন করলো, রমজান মাস আসলো কল্যাণ নিয়া, রমজান মাস আসলো রহমত নিয়া, রমজান মাস আসলো মানুষদেরকে কল্যাণকামী করার জন্য, কিন্তু সেই রমজান মাস এসে রমজানের রোজা রেখে পাপগুলিকে মোচন করতে পারল না, আল্লাহর ক্ষমা নিতে পারল না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাপগুলিকে মিটিয়ে নিতে পারল না। সুতরাং আমি তখন বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ও রাসূল, তুমি ওই ব্যক্তি ধুলিমলিন হয়ে যাক, ওই ব্যক্তি অপমানিত হোক, সুতরাং তুমি আমিন বলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, আর আমিন বলার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সুতরাং এই যে আমিন বললেন, রমজান মাস পাইল, দুর্ভাগ্য লোকেরা কি করলো? রোজা রাখতে পারলো না, নিজের পাপগুলি মোচন করতে পারলো না, ও হলো দুর্ভাগ্য, ও অপমানিত, ওর জন্য রমজান এসেছে গজব নিয়ে, ঠিক কিনা কন? সুতরাং আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। 2 নম্বর তাকে যখন উঠেছে তখন বললেন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণটা হলো, জিবরিল বললেন মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যে যার কাছে, অর্থাৎ যখন রাসূলের নাম উচ্চারণ করা হয় আর সংক্ষিপ্ত আকারে তোমার প্রতি দরুদ পাঠ করে না, ওর মুখ ধুলিমলিন হয়ে যাক, ও অপমানিত হোক। সুতরাং আমি বললাম আমিন। দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। এটাই দরুদ, এই বাক্যটাই দরুদ। যে ব্যক্তি রাসূলের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, ও অপমানিত হোক। রাসূল বললেন আমিন। যখন তৃতীয় তাকে উঠার সাথে সাথে আমিন বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরিল বলল, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধা অবস্থায় পাইল, উভয়কে পেয়েছে অথবা 2 জনের 1 জনকে পেয়েছে, পাওয়ার পরে সে নিজেকে জান্নাতের অধিবাসী করতে পারল না, অর্থাৎ পিতামাতার খেদমত করে নিজেকে জান্নাতের অধিবাসী করতে পারল না, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি ধুলিমলিন হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। পিতা মাতা হলো সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ, সুবহানাল্লাহ। পিতামাতা যদি কোনো সম্পদ সন্তানকে না দেয়, পিতামাতাই ওই সন্তানের জন্য সম্পদ, সুবহানাল্লাহ। পিতামাতা যদি বলে আল্লাহ তোকে সন্তুষ্ট করুন, আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভালো করুন, এটাই তার জন্য কি? জান্নাত, এটাই তার জন্য জান্নাত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে 3টি ব্যাপারে সতর্ক করলেন তার উম্মতকে, 3টি ব্যাপারে সতর্ক করলেন তার উম্মতকে। 1 সিয়ামের ব্যাপারে, 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ব্যাপারে, 3 নাম্বার পিতামাতার মর্যাদার ব্যাপারে। আজকে আমাদের মধ্যে থেকে কতিপয় লোক, ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, যারা পিতামাতার অবাধ্য, কথা শোনে না। এমনও দেখেছি
বৃদ্ধা পিতামাতাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় বউয়ের কথা অনুযায়ী। তারপরে আরও কি করে, সম্পদ লিখে দেয় না বিধায় জোর করে তারপরে সে পিতামাতার কাছ থেকে সম্পদ লিখে নেয়। আহা, জাহান্নাম ক্রয় করলো। কি ক্রয় করলো? জাহান্নাম। সম্পদের মালিক হওয়া এক কথা, আর পিতামাতার সেবা যত্ন করা হলো আর এক কথা। পিতামাতার সেবা যত্ন করতে হবে সম্পদের মালিকানার জন্য, এটা নয়। ওটা হলো এক জিনিস, এটা হলো আর এক জিনিস। অনেক পিতামাতা আছে সন্তানের প্রতি বেশি রকম মহব্বত দেখাতে গিয়ে এক সন্তানকে ঠকায়, আর এক সন্তানকে সম্পদ দিয়ে জিতিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আপনি বাঁচতে পারবেন না। আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার দান খয়রাত সদকা সব বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া উপায় হবে না। খবরদার, জীবিত থাকতে কোনো সন্তানের জন্য কখনো সম্পদ লিখে দেওয়ার জন্য কলম স্পর্শ করবেন না, কলম ধরবেন না। যদি নিজেকে বাঁচাতে চান জাহান্নাম থেকে, আমি এই কথাই বলছি পিতামাতাদেরকে, কখনো কলম ধরবেন না। কেননা পিতার মৃত্যুর পরে ছেড়ে যাওয়া সম্পদ কে পাবে তা বন্টন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এ বন্টন আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই বন্টন অনুযায়ী সন্তান সম্পদের উত্তরাধিকারী হবে। বুঝতে পারছেন? এই জাহান্নাম ক্রয় করবেন না। যে কথাটি বলতেছিলাম যে আপনার এই সিয়াম বা রমজান এসেছে কল্যাণ নিয়া, আবার কারোর জন্য রমজান এসেছে গজব নিয়া। এই কথাটার উপরেই এই কথাগুলি আসলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রমজানের প্রতিটি রোজা পালন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব এতটাই অপরিসীম। দেখুন, লক্ষ্য করুন, রমজান মাস আসলো, জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। রমজান মাসের কারণেই জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। রমজানের ইফতারের সময় আর প্রত্যেক রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বহু কয়েদিকে তিনি মুক্তিদান করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বাদ জাকুম শাহরুর রমাদান, যখন তোমাদের কাছে রমজান মাস আসে, শাহরুল মুবারক, ওই মাসটি হলো বরকতময় মাস। সুবহানাল্লাহ, ওই মাসটা পুরোটাই বরকতময় মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাপ্তবয়স্ক মুমিন মুত্তাকিনদের উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং এই মাসটার ফজিলতটা এতটাই, রমজান মাস আসলে পরে ফিহি তুফতাহু আবু আবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। ও তুগলাকু ফিহি আবু আবাল জাহান্নাম, আর জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের সব দরজা খোলা, জাহান্নামের সব দরজা বন্ধ। বুঝতে পারছেন? এরপরে কি করা হয়েছে? রোজাদারের রোজা যাতে নষ্ট না হয়, রোজাদারের রোজার যাতে কোনো ক্ষতি না হয়, রোজাদারের রোজার মধ্যে যাতে করে ত্রুটি না হয়, কোনো গুনাহ যাতে না ঢোকে, এই জন্যে গুনার ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। গুনাহ করার ওয়াসওয়াসা দিতে থাকে শয়তান। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রমজানের চাঁদ উঠেছে, চাঁদ উঠার সাথে সাথে শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাগাল্লু ফিহি শায়াতিন, আর শয়তান যত আছে সমস্ত শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। সব শয়তান বন্দি, সব শয়তান বন্দি হয়ে গেছে। এখনো হয়তো বলতে পারে শয়তান যেহেতু বন্দি, তারপরেও তো মানুষ খারাপ কাজ করতেছে, করে না?
সুতরাং আমি বলতে চাই, এক ধরনের ঘড়ি আছে দেখবেন, এই ঘড়িটার মধ্যে এরকম চাবি দিলে পরে ঘড়ি একদিন চাবি দিলে 1 মাস চলতে থাকে। 1টা বাজলে 1টা ঘন্টা দেয়, 2টা বাজলে 2টা ঘন্টা দেয়, এরকম দেয়, ঘন্টা দেয়, টং টং করে করে না? চাবি দিয়ে একবার দিলেন, বাস 1 চাবিতে সারা মাস চলে। মানুষ ঘড়ি আবিষ্কার করলো, সেই ঘড়িতে একবার চাবি দিলে যদি সারা মাস আর চাবি না দিয়ে ওই ঘড়ি চলতেই থাকে। সুতরাং যারা শয়তানের অনুসারী, শয়তান বন্দী হওয়ার আগে ওর অনুসারীকে এমন চাবি দিয়েছে, ওই চাবির মাধ্যমে সে সারাটা মাস ধরে শয়তানি করতে থাকে। সারা মাস ধরে ওর চাবিতেই শয়তানি করতে থাকে। ঠিকই রাখো। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাগাল্লুফি শায়াতিন, শয়তান যা আছে সব রমজানের কারণে আমি বন্দি করে রেখে দিয়েছি। আর ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, আর এই মাসটির মধ্যে একটা রাত আছে, সেই রাতটি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম জানেন? কেন উত্তম? ওই যে প্রথমে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটাকে আমরা বিভিন্ন আমলের মাধ্যমে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। বিভিন্ন আমল করে, সব আমল হবে কি আমল? ভালো আমল। সালাত আদায় করতে হবে, তারপরে দান খয়রাত করতে হবে, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে নফল সিয়াম আদায় করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু এই রমজানের সিয়াম এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ এই রোজাগুলি এত গুরুত্বপূর্ণ যে এর সমতুল্য অন্য কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। এর সমতুল্য অন্য কোনো আমল হতে পারে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা সিয়াম পালন করো। সিয়াম পালন করা অবস্থায় সালাত আদায় করতেছেন, সিয়াম পালন করা অবস্থায় উমরা করতেছে, সিয়াম পালন করা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে অনেক রকম ইবাদত সিয়ামের মধ্যে আনা যায়, অনেক রকমের ইবাদত সিয়ামের মধ্যে আনা যায়। সুতরাং এই সিয়ামের সমতুল্য অন্য কোনো আমল হতে পারে না। এ ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে অনেক কথা আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে বলছেন, আতাকুমুর রমজান আশ-শাহরুল বারাকাত, তোমাদের কাছে রমজান মাস এসেছে বরকত নিয়া। সুবহানাল্লাহ। এটা মুবারকময় একটা মাস, বরকতময় মাস। এই মাসটি এত বরকত রয়েছে, এত ফজিলতপূর্ণ যে তোমরা এর কল্যাণকে কামনা করতে থাকো। ফিহি খায়রুন, এর মধ্যে রয়েছে কল্যাণ। ইউগাশশিকুমুল্লাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কল্যাণ দিয়ে এটাকে কি করেছেন? ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ। কল্যাণ দিয়ে কি করা আছে? ঘেরাও করা আছে। তানাজ্জিলুর রাহমা, রহমত অবতীর্ণ হতে থাকে। ওয়াতুখাত্তাতুল খাতায়া, আর পাপগুলি কি হয়ে যায়? মোচন হতে থাকে। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করবেন, এই মাসে 10 থেকে 700 গুণ সওয়াব লেখা হয়। রমজান মাস ছাড়া যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করে, সেই নেক কাজের জন্য 1 থেকে 10 গুণ
বৃদ্ধি করা হয়। আর রমজান মাস আসলে পরে যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা একটা নেক কাজ করে 10 থেকে 700 গুণ পর্যন্ত, তার থেকে আরও বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিয়ে দেয়। তো সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন যে এটার মধ্যে রয়েছে কল্যাণ অর্জন করা, আর গুণাগুলি কি হয়ে যায়? মাফ হয়ে যায়, মোচন হয়ে যায়। একজন ঘোষক ঘোষণা করে ইউস্তাজাবু ফিহি দুআউন, আহ্বানকারী আহ্বান করে, যখন কোনো আহ্বানকারী আল্লাহর কাছে চায় তখন তার আহ্বানে সাড়া দেওয়া হয় এবং তার দোয়াকে কবুল করা হয়। এরপরে ফায়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ওয়ায়ুবাহিয়া বিকুমুল মালাইকা ফারাউল্লাহা মিন আনফুসিকুম খায়রান ফাইন্না শাকিয়্যু মান হুরিমা ফিহি রাহমাতান আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা তোমাদের সৎ কাজের প্রতিযোগিতার দিকে তাকান, যে কে কীরকম সৎকর্ম করতেছ রমজান মাসে রোজা রেখে, এই প্রতিযোগিতার দিকে তিনি তাকাইতে থাকেন এবং তিনি তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরাই না নিষেধ করছিলা মানুষ বানান না, বানাইতে নিষেধ করছিলা, দেখো দেখো আমার বান্দারা আমার সন্তুষ্টির জন্য না খেয়ে স্ত্রী সম্ভোগ থেকে দিনের বেলা বিরত থেকে কিভাবে আছে, দেখো 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 আমার বান্দা তারা, আর আমি নিজে হাতে তাদের পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে। সুতরাং তোমরা, আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে বলছেন, সুতরাং তোমরা তোমাদের নিজেদের কল্যাণ আল্লাহকে দেখাও। ও দুনিয়ার বান্দারা, আল্লাহর বান্দারা শোনো, তোমাদের যত কল্যাণ আল্লাহকে দেখাও, বেশি বেশি দান করো, বেশি বেশি ভালো কাজ করো, কোরআন তেলাওয়াত করো, চগলখুরি পরনিন্দা থেকে বিরত থাকো। এই কথাগুলি আল্লাহ বলছেন, রাসূলের মাধ্যমে আমরা জেনেছি। সুবহানাল্লাহ। এগুলি দেখাও, আল্লাহকে দেখাও, কোরআন নাজিলের মাসে কোরআন বেশি করে পড়ো। সুতরাং আল্লাহকে দেখাও। কেননা হতভাগা তো সেই ব্যক্তি যে এ মাসে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ও ব্যক্তি হতভাগ্য। মহান আল্লাহর রহমত থেকে যে ব্যক্তি হতভাগ্য, বঞ্চিত, সেই ব্যক্তি হতভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই হতভাগ্যদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক এ ব্যাপারে আরও অনেক কথা তিনি বলেছেন, আমি এতগুলি কথায় যাব না ইনশাআল্লাহ। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করুন। নফল ইবাদতের মধ্যে একটি ইবাদত কোরআন তেলাওয়াত, দান খয়রাত করা। কোরআন তেলাওয়াত করা, দান খয়রাত করা। তারপরে যাদের উমরা করার সামর্থ্য আছে তারা উমরা করতে যাবেন, যেহেতু রমজান মাসের উমরা সম্পর্কে, রমজান মাসের উমরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজ্জুম মাই, আমার সাথে যেন হজ করলো। সুবহানাল্লাহ। রমজান মাসের উমরা হজের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। যাদের উমরা পালন করার ইচ্ছা আছে তারা ইনশাআল্লাহ এই মাসে উমরা পালন করুন। আর বেশি বেশি করে সিয়ামের মাধ্যমে, সিয়ামের মাসে বেশি বেশি করে নফল ইবাদত করুন। এর মধ্যে থেকে ফরজ সালাত তো আমরা আদায় করবই, নফল সালাত আদায় করব। ফরজ সালাতের পাশাপাশি নফল আদায় করব। নফল হলো কি? তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। মানুষেরা এই কিয়ামুল লাইলের সওয়াব যাতে করে তারাবিতে পেতে পারে, এই জন্যই ইসলাম তারাবির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসের রাত্রিকালীন ইবাদত করে, রাত্রিকালীন নফল সালাত আদায় করে, তার পূর্বকৃত সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
এ সমস্ত গুনার মধ্যে থেকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে সগীরা গুনাহ যত আছে সব আল্লাহ কি করেন, মাফ করে দেন, কিন্তু বান্দা সম্পর্কিত যে গুনাহ আছে এই গুনাহ আল্লাহ মাফ করেন না, বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। বুঝতে পারছেন? লক্ষ্য করুন, আমি একটা উদাহরণ দেই। একজন মাংস বিক্রেতা, সে মাংস বিক্রি করে আর ক্রেতা গিয়ে মাংস নেয়। কি করে? মাংস নেয়। মাংস বিক্রেতা বেশি লাভ করবার জন্য প্রতি কেজিতে 10 গ্রাম বা 50 গ্রাম কম দেয়, প্রতি কেজিতে 250 গ্রাম কম দেয়, বা 10 গ্রাম 50 গ্রাম বা 100 গ্রাম কম দেয়। এই যে ব্যক্তিটি কম নিল তার হক নষ্ট করলো বিক্রেতা, ঠিক কিনা কোন? বিক্রেতা ক্রেতার হককে নষ্ট করলো। এখন বিক্রেতা গিয়ে যদি এই মাংসটি আর একখানে মাপ দেয়, সে বুঝতে পারবে না কতটুকু কম দিছে। সে ব্যক্তি মনে করলো বা সে ব্যক্তি বলল, আল্লাহ আমাকে যতটুকু কম দিয়েছে আমি এটা কখনো ক্ষমা করব না। তাহলে ক্রেতাকে যতটুকু কম দেওয়া হয়েছে ক্রেতা ক্ষমা করবে না কাকে? বিক্রেতাকে, ঠিক কিনা কন? এখানে আল্লাহর সাথে ক্রেতার কোনো কথা হয় নাই। এখানে যে গুনাহটা হয়েছে এটা কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে, বান্দার হক নষ্ট করা সম্পৃক্ত, ঠিক কিনা কন? 500 গ্রাম বা 50 গ্রাম বা 100 গ্রাম কম দেওয়াতে যদি এটা হয়ে থাকে হক নষ্ট, তাহলে যে পিতা মাতা এক সন্তানকে বেশি সম্পদ দিয়েছে আর এক সন্তানকে কম দিয়েছে, এটা হক নষ্ট হয় নাই? হয়েছে কিনা কন? তাহলে এই যে বান্দার সাথে বান্দার হক নষ্টের যে সম্পর্ক রয়েছে এটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ যে ব্যক্তি কম দিয়েছে, যে ব্যক্তি ঠকিয়েছে, ততটুকু ক্রেতাকে দিয়ে তারপরে তার কাছ থেকে মাপ না চাওয়া পর্যন্ত এটা ক্ষমা হবে না। এই কথাটাই বলা হয়েছে যে সালাত আদায়কারী সালাত আদায় করলো, রমজান মাসের সিয়াম পালনকারী রমজানের সিয়াম পালন করলো, আর রাত্রিকালীন ইবাদত করলো, তার পূর্বেকার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেন। সুতরাং বড় গুনার জন্য আল্লাহর কাছে আর বান্দা সম্পর্কিত হলে বান্দার কাছে মাপ চেয়ে নিতে হবে, ঠিক কিনা কন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজান মাস ব্যতীত যে ব্যক্তি অন্যান্য মাসে ইশার সালাত যে ব্যক্তি জমাতবদ্ধভাবে আদায় করে, সেই ব্যক্তি অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আপনার ইশার সালাত যে ব্যক্তি জামাতবদ্ধভাবে আদায় করে প্রয়োজনীয় কথা ছাড়া তারপরে সে বিছানায় গিয়ে ঘুমাবে, এরপরে ফজরের আগ মুহূর্তে সে ঘুমিয়ে থাকলো, তাহলে তাকে কতগুলো সওয়াব দেওয়া হবে? অর্ধরাত পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ফজর আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে এই ব্যক্তি ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে তারপরে ফজরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সারা রাত ধরে জেগে দাঁড়িয়ে সালাত আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজান মাসের তারাবির সালাত আদায় করলে পরে কি হবে? লক্ষ্য করুন, মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামাল লাইল। যে ব্যক্তি তারাবির সালাতের সময় ইমামের সাথে তারাবির সালাত সম্পূর্ণ করে পূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত্রি ইবাদত করে জেগে ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং অনেকে আছে প্রথম দিন যখন তারাবি শুরু হলো মসজিদে আর জায়গা হয় না, এরপরে যখন আস্তে আস্তে দিন আপনার রমজানের তারাবির রাতগুলি আসতে থাকে, এরপরে মুসল্লির সংখ্যা কমতে থাকে। কি করতে থাকে? কমতে শেষ পর্যন্ত
ওই যে ভরা মসজিদের মুসল্লি একটাও আর খুঁজে পাওয়া যায় না। সারা বছর 5 ওয়াক্ত সালাতে যেই মানুষগুলি ছিল সেই মানুষগুলিকে নিয়েই তারাবি পড়ে, ঠিক কিনা কন? হায় রে মানুষ এখানে লক্ষ্য করেন যে নামাজের মাধ্যমেও আল্লাহকে ধোঁকা দেয়, নামাজের মাধ্যমেও আল্লাহ কি করে ধোঁকা দিচ্ছে। আহা, এটা ধোঁকা আল্লাহকে দেওয়া হয় না, নিজেকেই ধোঁকা দেওয়া হচ্ছে, নিজেকেই ধোঁকা দেওয়া হচ্ছে। তবে হয়তো কেউ বিভিন্ন কাজে মশগুল থাকতে পারে, তারা আলাদাভাবে তারাবি বাড়িতে আপনার শেষ রাত্রের দিকে তারা পড়তে পারে, আমি তাদের কথা বলছি না। কিন্তু যারা লোক দেখানোর জন্য, মানব দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এই কাজ করে, ওরা কি করে? নিজেকেই ঠকাচ্ছে, আল্লাহকে ঠকায় না, ধোঁকা আল্লাহকে দেয় না। বড় মুসল্লি হয়ে গেছে। সুতরাং রমজান মাসে যেরকম জামাতবদ্ধভাবে সালাত আদায় করব, রমজান ট্রেনিং দিচ্ছে সারা বছর সারা জীবন যেন এরকম কি করে সালাত আদায় করে, ঠিক কিনা কোন? এইভাবেই এই নিয়মেই চলতে থাকবে। এটা ট্রেনিংয়ের মাস, আপনি ট্রেনিং পাচ্ছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 30 দিনের ট্রেনিং। সুবহানাল্লাহ। সুতরাং ভালোভাবে খেয়াল করবেন, যারা নফল ইবাদত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামতের দিন তাদের জন্য সুখবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানব মণ্ডলীকে হাসরের ময়দানে একত্রিত করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী, একজন ঘোষক ঘোষণা করবে তার আহ্বান, পূর্বপর সব মানুষ শুনতে পাবে। দাঁড়িয়ে আহ্বানকারী তিনি বলবেন, হে হাসরের ময়দানে উপস্থিত সম্মিলিত জনমণ্ডলী শোনো। সুতরাং তখন এই কথা বলা হবে, এই আয়াতটি তিলাওয়াত করবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। কোথায় তারা কোথায়? যাদের পৃষ্ঠদেশ বিছানা থেকে আলাদা ছিল, রাতের বেলা ঘুমকে হারাম করে তাহাজ্জুদের সালাত আদায় করছে, কোথায় তারা? এই ঘোষণা শোনার সাথে সাথে এই শ্রেণীর লোকগুলি দাঁড়িয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে এই শ্রেণীর লোকগুলির সংখ্যা হবে অনেক কম, এবং এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই শ্রেণীর লোকগুলিকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ আদায়কারী লোকগুলি, রমজানের সিয়াম পালনকারী লোকগুলির সংখ্যা অনেক নগণ্য হবে, এবং তাদের সংখ্যা হবে অনেক কম, তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর একটা হাদিসের মধ্যে এসেছে, 4 শ্রেণীর আমলকারী জান্নাতে যাবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর আমলকারী জান্নাতে যাবে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি গোরাফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কক্ষ, এমন কামরা, এমন গোরফা, এমন রুম রয়েছে, ইউরা জুহুরুহা মিন বুতুনিহা, এই কক্ষের ভিতর থেকে বাইরের অংশ দেখা যায়, আবার অবুতুনিহা মিন জুহুরিহা, বাইরের থেকে এই কক্ষের ভিতরের অংশগুলি দেখা যায়। এইভাবে করে তিনি বক্তব্য দিচ্ছেন, আলোচনা করতেছেন জান্নাতের ব্যাপারে। এই কথাগুলি যখন বলতেছিলেন, সাহাবীদের মধ্যে থেকে একজন আরবি ব্যক্তি, একজন সাহাবী তখন দাঁড়িয়ে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহি, ওই কামরা, ওই গুরফা, ওই রুম, ওই ঘরটা কার জন্য রয়েছে, কার জন্য বরাদ্দ দিয়েছে? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বললেন, হিয়া লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর সুমধুর কথা বলে, উত্তম কথা বলে, মিথ্যা কথা বলে না, চগলখুরি করে না, গীবত পরনিন্দা করে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কামরাটা বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। 2
2 নম্বর গুণ হলো ওই জান্নাত যদি পেতে চাও আর একটা আমল হলো আতামাত তাম, খাদ্য দান করো। কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকলে তোমরা তাকে খাদ্য দান করো। সুতরাং এই খাদ্য দান করো, খাদ্য 2 ভাবে দান করা যায়। কয়ভাবে? আপনার বাড়িতে যে খাবার আছে, ভাত তরকারি, এগুলি দিয়ে আপনি একজন ফকির মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়াতে পারেন, অভুক্তকে আপনি খাওয়াতে পারেন, আবার আপনার পকেটের টাকা পয়সা দিয়ে আপনি তাকে খাওয়াতে সহযোগিতা করতে পারেন। সুতরাং আপনি খাওয়ান। ও আদামা সিয়াম, 3 নম্বর হলো যে ব্যক্তি সিয়াম পালন করবে, ফরজ সিয়াম পালন করতেছে রমজান মাসে, রমজান মাস গেলে পরে আবার নফল সিয়াম পালন করে আল্লাহর বান্দারা, তারা পুরুষও হতে পারে, তারা নারীও হতে পারে, ঠিক কিনা গণ? এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ওই কামরাটা ওই ব্যক্তিদের জন্য বরাদ্দ রয়েছে। এরপর 4 নম্বর গুণ হলো ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। সারা বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। ঘুমন্ত অবস্থায় থাকতে গিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেকে মুক্তি পেতে চায়। আর রাতের আধারে ঘুমকে হারাম করে দিয়া বিছানা থেকে পিঠকে আলাদা করে সুন্দর করে উজু করে ঠান্ডা পানি দিয়ে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে সালাত আদায় করতে থাকে আর বলতে থাকে রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই, দয়া করে রব্বুল আলামিন তুমি আমার সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে করে কান্দে, আল্লাহকে ডাকে। আল্লাহ পাক তিনি বলছেন ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আশা এবং ভয় নিয়ে ডাকতে থাকে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণীর লোকগুলি যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, এই শ্রেণীর লোকগুলি ঘুম থেকে জেগে আল্লাহ তাআলাকে আহ্বান করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি বেহিসাব রিজিক, আমি বেহিসাবে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো এবং বেহিসাব রিজিক আমি তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই শ্রেণীর লোকগুলিকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। আমি ওদের জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে। আপনি আমি কোন শ্রেণীর মধ্যে আছি বলুন তো? কোন শ্রেণীর মধ্যে আছি? আহা, একটু বেশি বেশি করে দান করুন, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।